হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সবাইকে ঈদ মোবারক, ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আহ, আমি ফ্রিল্যান্সার রাশেদ। আমি পেশায় একজন প্রকৌশলী, ফ্রিল্যান্সিং করছি লাস্ট 7-8 বছর থেকে। আমি ওয়ান টপ রেটেড ফ্রিল্যান্সার। তো আপনারা অনেকেই জানেন যে আমি এর আগে ফ্রিল্যান্সিং শেখানোর ব্যাপারে ফ্রি লাইভ ক্লাস করেছিলাম। তো ফ্রি লাইভ ক্লাস করাতে আমি বেশ আপনাদের অনেকেরই চাহিদা বা আগ্রহ পেয়েছি। কারণ আমি সমাজের সুবিধাবঞ্চিত যারা আছে তাদেরকে আসলে ফ্রিল্যান্সিং জগৎটাকে চিনাতে চাচ্ছিলাম। কারণ বাংলাদেশে এখন অলমোস্ট পরিসংখ্যানে 6 লাখ 6.5 লাখ ফ্রিল্যান্সার বলে। তো মোটামুটি সবাই কম বেশি কিছু না কিছু ইনকাম করছে। তো আসলে বেকার জীবনে কিছু কাজ করে এটা একটা সাপোর্ট বা সংসার বা ফ্যামিলিকে একটা সাপোর্ট দেওয়া, এটার জন্য যারা প্রত্যন্ত অঞ্চলে ছিলেন গ্রামে বা সবার জন্যই আমি ফ্রি কোর্সটা করার জন্য চিন্তা করেছিলাম। যেহেতু আমি ফ্রিল্যান্সিং এর বেশ কয়েকটা ধাপই আমি জানি, আপনাদেরকে একটু পরে ব্যাখ্যা করব। তো আহ, যেটা ফ্রি শিখাতে যে ফেস করলাম যে বেশিরভাগই আপনারা ফ্রি শুনে বা আমাদের এটা আসলে আমাকে তো আমি তো ওইভাবে সামনে এর আগে বছর দুয়েক বা বছর তিন থেকে আসেনি। বা লাস্ট 2-1 মাস থেকে চেষ্টা করছি। তো এটা স্বাভাবিকভাবেই যে আপনারা আমাকে চেনেন না, তো ওইভাবে তো আমাকে নিবেন না আপনারা। যেহেতু আমার একটা জিনিসটা ওইভাবে ছড়ায় নাই, আর আমরা এটা এখন ভাইরাল যুগে সবাইকে ছড়াতে হয়। যেসব ফ্রিল্যান্সার দেখা যায় যে অনেক ফ্রিল্যান্সার আছে ডাটা এন্ট্রি করছে বা কিছু আহ, কাজ করছে, কিন্তু তারা অনেক মানে বিভিন্ন অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত বা অনলাইন সোশ্যাল প্ল্যাটফর্মে জড়িত, যার ফলে তাদেরকে আপনারা ভালো মতো চেনেন। যার ফলে জানেন আমাকে হয়তো 2 বছর পর আমি যখন থাকবো বা অনলাইনে এরকম অ্যাক্টিভ থাকলে আপনারা চিনবেন। তো এটা আপনাদের দোষ না, আমি ব্যাকগ্রাউন্ডটা বলছি আর কি। তো এই কারণে হয়তো এইভাবে আমাকে চিনতে পারেননি, যার ফলে আমি ফ্রি করানোর ফলে আমাকে যারা একদম খুব পার্সোনালি চেনেন বা বা কিছু লোক যারা 15-20 জন যারা চেনেন তারা আমার ক্লাসে রেগুলার অ্যাটেন্ড করতেন। কিন্তু ফ্রি শোনার পরে অনেকেই এটা আগ্রহ দিতেন না, বা দেখা গেল আমি যখন ক্লাস করাচ্ছি তখন আপনারা ক্লাসে অ্যাটেন্ড থাকতেন না। পরে আবার একই টপিকস এর উপরে আপনারা আমাকে মেসেজ দিতেন যে আমি ধরেন ডাটা এন্ট্রি শিখাইলাম, সে আমাকে জিজ্ঞেস করলো যে আবার আমি ফ্রিল্যান্সিং করবো, ডাটা এন্ট্রি কিভাবে শিখাবো। তো আমি আগের লাইভে অলরেডি ডাটা এন্ট্রি ক্লাস করাইছি, মানে এটা উদাহরণ দিচ্ছি। কিন্তু তারপরে আপনারা আবার এসে তার মানে আপনার ক্লাসগুলো করতেন না, মনোযোগ দিতেন না। মেইন হচ্ছে অ্যাটেনশন। তো এই অ্যাটেনশন গুলো আমাদের ছিল না। আমার ভিডিও সবাই দেখতেন, অনেকেই দেখতেন। আমার এমন মানে অল্প অবস্থায় নতুন অবস্থায় দেখা যাচ্ছে যে আমি 3,000 4,000 5,000 লোক দেখতো, কিন্তু জিনিসটাকে ওইভাবে আসলে গুরুত্ব দিত না। তো এরপরে আমি যেটা চিন্তা করলাম যে আমি ফ্রি লাইভ ক্লাসটা আমি করাইছি গত রোজার মাঝে পর্যন্ত করাইছি। করানোর পরে আমি দেখলাম যে না, ফ্রি লাইভে সবাই অংশগ্রহণ করে না। এর জন্য আমি খুব অল্প পরিমাণ একটা টাকায় পেইড কোর্স শুরু করেছি। মানে এইটা আপনাদের মানে টাকার অ্যামাউন্টের জন্য না, এটা অ্যাটেনশনের জন্য, মাত্র 550 টাকা মাসে। তো আমি আসলে ওয়ার্ল্ড টপ রেটেড ফ্রিল্যান্সার। আমি আমার ফ্রিল্যান্সিং করে বিজনেস আমার সময়ও নেই আসলে। আমার 1 ঘন্টা আপনাদের এই 550 টাকা যেটা, সেটা আমার 1 ঘন্টায় আসলে এর থেকে অনেক বেশি আমি ইয়ে করতে পারি আল্লাহর রহমতে। এবং আহ, হয়তো আমি আমার লাইফের জিনিসগুলো কখনো যদি কারোর সাথে কখনো সোশ্যাল মিডিয়ায় বা কোনো প্ল্যাটফর্মে শেয়ার করি, অনেকেই আমাকে নক করতেছে শেয়ার করার জন্য, কিন্তু মিডিয়া জগতে, কিন্তু আমি আসলে চাচ্ছি না এখন ওইভাবে শেয়ার করতে। তো তখন হয়তো আপনারা আমার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জানবেন। কিন্তু এটা যেহেতু একটা ঈদের সময়, কৌতূহল বশত সবাই মানে আমিও একটু আপনাদের সাথে খোলামেলাই আলাপ করছি। কৌতূহল বশত অনেকেই মানে আমাদের দেশে তো কনসেপ্টটা এরকম যে কেউ চাকরি পেলে গ্রামে গেলে আগে জিজ্ঞেস করে তোর বেতন কত, তারপর কত টাকা ইনকাম করিস। এটা আমাদের দেশের একটা ট্রেডিশন। মানে সবার আগে আমরা যদি খুব সামাজিকও হই, তারপরে মনের মধ্যে একটু খুঁতখুঁতি থাকে ও কত টাকা ইনকাম করে। ও শুনলাম অমুকের ছেলে ঢাকায় যে চাকরি পেয়েছে, গ্রামে আসলো, কত টাকা বেতন পায়, কি কাজ, কোন কাজ, কাজের ডিটেলস কি, কতটুকু কি, সেটা বিষয় না। সবার আগে আমাদের একটা ট্রেডিশনই যে কেউ কত টাকা বেতন পায়। তো
তো আমার বেলাও তাই। আমি যখন আপনাদের সামনে আসছি সবারই একটা চিন্তা ভাবনা যে আমি আসলে ফ্রিল্যান্সিং করে কত টাকা ইনকাম করি। যা কারণ আপনারা দেখেন যে বিভিন্ন মিডিয়ায় অনেকেই ইয়ে দেয়, পোস্ট দেয়, বা বিভিন্ন টিভি চ্যানেল ইয়ে করে, টিভি চ্যানেল হয়তো আমার সাথেও দু একজনের কথা হচ্ছে, তারা ইন্টারভিউ করতে যাচ্ছে, তো আমি এগুলো একটু পরে করতে যাচ্ছি। আমি আসলে ওই ধরনের মানে আমার ব্যক্তিগত জিনিসগুলো একটু আজকে কথা বলতেছি যে আমার ইচ্ছা ওরকম নাই যে মানে খুব বেশি ভাইরাল হওয়া বা ইয়ে করা। সেটা যদি কখনো প্রয়োজন হয়, কাজের প্রয়োজনে যদি প্রয়োজন হয়, আপনাদের স্বার্থে প্রয়োজন হয়, তখন হয়তো দেখা যাবে। তো আসলে আপনারা টিভি চ্যানেলে যাদেরকে দেখেন বা যেটা শোনেন, তার থেকে ইনকাম আল্লাহর রহমতে আমি খুব একটা কম করি না। আমি তুলনামূলকভাবে তার থেকে বেশিই করি। কারণ ডাটা এন্ট্রি ১ ঘন্টা কাজ করলে $৫, $৬ বা সর্বোচ্চ $৮ পাই। তো আমি জাস্ট একটু এক্সাম্পল দেই, আমি ১ ঘন্টা কাজ করলে কখনো ১ ঘন্টার কাজে আমি $20, $30, $50, ইভেন কখনো ১ ঘন্টা কাজ করে আমি, আমার রেকর্ড আছে, $500 ইনকাম করছি। কিন্তু বিষয়টা এরকম না যে আপনারা মনে করেন না যে ১ ঘন্টা মানে আমার $500। এটা হচ্ছে কাজের ক্ষেত্রে দেখা গেছে যে অনেক সময় ক্লায়েন্টের প্রয়োজন, রাশেদ তোমার এই জিনিসটা আমার ড্রয়িংটা করে দিতে হবে, আমি তখন ১.৫ ঘন্টায় $৭০০, $৬০০, আমি $500 চাইছি, ক্লায়েন্টই আমাকে খুশি হয়ে $200 দিছে। কিন্তু সেই জিনিসগুলো এক্সেপশনাল। তো আমাদের দেশে আসলে এই জিনিসগুলো খোলাখুলি কেউ বলে না। মিডিয়ায় আসলে সবাই বলে আমি আমি মানে মাসে এত টাকা ইনকাম করি, বা আমি এত টাকা ইনকাম করছি। আসলে ইউনিক জিনিসটা এরকম না। আপনাদের যদি আমি একটা পরিসংখ্যান বলি, আমেরিকায় যারা আমাদের দেশ থেকে যায়, ধরেন যারা এমনি নন জেনারেল কাজ করতে যায়, কখনো যদি সুযোগ থাকে পেট্রোল পাম্পে বা আপনার একটা দোকানে কর্মচারী, বা একটা মানে ছোট ক্লার্ক, বা এই ধরনের, আমি কোনো পেশাকে ছোট করছি না, কিন্তু এই ধরনের কাজে যারা যায় তাদের কিন্তু পার আওয়ার $10 থেকে $12 বেশি না, আমেরিকান ইন স্পট কাজ করে যারা। তাহলে বুঝতে পারছেন যে কেউ যদি বলে যে মাসে ২ লাখ টাকা ৩ লাখ টাকা ইনকাম করি, তার মানে $৩,০০০ মাসে, এটা হয়তো কোনো মাসে ইনকাম করতে পারছে, বা বেশিরভাগ মাসে ইনকাম করে, বা ৬ মাস করে, কিন্তু আসলে জিনিসটা এরকম ইউনিক না যে পার মান্থ। এখন কোন মান্থে আমি $১০,০০০ ইনকাম করছি, তার মানে জিনিসটা এরকম না যে আমি সারা বছরই প্রতি মাসে $১০,০০০ ইনকাম করি। কোনো মাস গেছে আমার ইনকাম হয়ই নাই। তো এভারেজ একটা জিনিস থাকে, এটা আমি আপনাদের খোলাখুলি বলছি, এই জিনিসগুলো ফ্রিল্যান্সিং এ আপনাদেরকে কেউ শেয়ার করবে না। তো এই জিনিসগুলো আসলে আপনারা না শুনে অনেকে বিভ্রান্ত হন। তো আল্লাহর রহমতে আপনারা যারা যাদের সোশ্যাল মিডিয়ায় বা মিডিয়ায় বা টিভি চ্যানেলে যাদেরকে যে ইনকামটা দেখেন, তার থেকে আমি আল্লাহর রহমতে অনেক ভালো ইনকাম করি আপনাদের দোয়ায়। এবং আমার অফিস টিম, আমার সংসার, আমার ফ্যামিলি এবং আমার সবকিছু নিয়ে আমি ভালো মতোই থাকতে পারি। আর টোটাল অ্যামাউন্টটা ওই যে কোটি কোটি বলে, আসলে সেই অ্যামাউন্ট আমার অনেক আগেই পার হয়ে গেছে। এগুলা বলে বলতে চাচ্ছি না। তো ওই যে বললাম যে যখন যদি কোনো সুযোগ হয় বলবো। তো এই অ্যামাউন্টটার বিষয়ে বিষয় না বলছি এই কারণে যে অনেকে আমাকে আমাকে যারা চেনেন তারা তো চেনেনই। অনেকে আমাকে নতুন, এটা আপনি তাদের দোষ দিচ্ছি না, তারা যেহেতু নতুন, তারা আমাকে মেসেজ দিচ্ছে যে আপনি ফ্রিল্যান্সিং শিখাচ্ছেন, কোর্স ফি নিচ্ছেন, আপনি ফেক কিনা বা এটা সেটা কিনা। তো এইটার আসলে আমার কাছে, আমি আপনাকে কিভাবে প্রমাণ দিব? আমার সার্টিফিকেট দিব না। আপনারা যদি আমার পরিচয় একান্ত পেতে চান, খুব সুন্দর মতো পেতে পারেন। আপনারা গুগলে গিয়ে, সবার ক্রোম ব্রাউজার আছে, অথবা আপনার মজিলা ফায়ারফক্স আছে, ওখানে যেয়ে আপনারা সার্চ দিবেন টপ সিভিল ইঞ্জিনিয়ার ফ্রিল্যান্সার ইন বাংলাদেশ। এই কথাটা আপনারা গুগলে যেভাবে সার্চ দেন, এভাবে সার্চ দিবেন। সার্চ দিলে দেখবেন যে আপওয়ার্কের টপ লিস্টেড ২০-২৫ জন আছে, ২০-২৫ জন আছে। তার মধ্যে আমি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলো ধরেন দু একদিনে এদিক ওদিক হয়, কখনো ফার্স্ট, কখনো সেকেন্ড, কখনো থার্ড, এরকম। এটা আমাকে পাবেন। আমার শর্ট নেম, আমার নাম রাশেদ। তো এমডি রাশেদুজ্জামান, সেটা আপওয়ার্ক আপনারা জানেন আমেরিকানরা শর্ট করে ফেলে, এটা এমডি আর নামে দেখবেন, আমার ছবি দিয়ে আছে। তো এই হচ্ছে আমার প্রমাণ। এর থেকে আর বড় প্রমাণ আমি আপনাদের কিছু দিতে পারবো না। আর যখন ক্লাস করবেন তখন হয়তো জিনিসগুলো জানবেন। এটা গেল ১ নম্বর। ২ নম্বর হচ্ছে যে আমি আপনাদেরকে ফ্রিল্যান্সিং, আমার একটা বড় উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হচ্ছে যে আমি ফ্রিল্যান্সিং কারো কাছে শিখি নাই।
ফ্রিল্যান্সিংটা আমি নিজে নিজে শিখছি, নিজে নিজে প্রতিটা জিনিস আমি ঘাটছি। ধরেন আমি শুরু করছি শেখা ডাটা এন্ট্রি থেকে, কিন্তু আমি এখন ডাটা এন্ট্রিও করি না, অ্যাফিলিয়েট মার্কেটিংও করি না, ডিজিটাল মার্কেটিংও করি না, কিন্তু আমি কি করি, আমি সিভিল ইঞ্জিনিয়ারিং কাজ করি। আমি আমেরিকা, বাংলা কথায় আমেরিকা বাংলাদেশ থেকে আমেরিকার বিল্ডিং ডিজাইন করি, কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট এখান থেকে সাপোর্ট করি। আর এস্টিমেশন, প্রাইসিং, মানে বিল্ডিং এর খরচ কত হবে, এখান থেকে ওদের অফিসের এমপ্লয়ীদেরকে মেনটেন করা, তাদেরকে সবকিছু যেভাবে একটা অফিসের ম্যানেজার বা যা কাজ থাকে সবগুলোই করি। কিন্তু আমি যেহেতু ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং এগুলো শিখছি এর আগে, সেই জিনিসগুলো আপনারা দেখি অনেকেই বিভ্রান্ত। বাংলাদেশে আমার কাছে প্রতিনিয়ত মেসেজ দেন যে আমি ডিজিটাল মার্কেটিং করছি, অমুক জায়গায় কোর্স করছি, এত হাজার টাকা আমাকে, আমি নিঃস্ব হয়ে গেছি, বা আমার অনেক কষ্টের টাকা আমি দিয়ে, তারপরে স্বাভাবিক যে বেকার, কে কে কাজ শিখতে যায়। আমার এখানে আমি ফিল করি যে আপনারা 550 টাকা করে রেজিস্ট্রেশন করতেছেন, এটাও আসলে আপনাদের অনেকেরই কাছে কষ্ট। আমি বুঝি যখন খালি পকেট থাকে তখন 2 টাকারও কত মূল্য। কিন্তু আপনারা যখন হাজার হাজার টাকা, 40,000 টাকা, আমি মানে কয়েক ঈদের আগের দিন দেখলাম কয়েকটা মার্কেট ফ্রিল্যান্সিং মার্কেটিং মানে শেখানো কোম্পানি অ্যাড দিচ্ছে 40,000 টাকা ডিজিটাল মার্কেটিং, 13,000 টাকা ভর্তি ফি, প্রতি মাসে 2,000 করে দিতে পারবেন। তো আমি খুব অবাক হই যে 40,000 টাকায় আসলে কি কোর্স হইতে পারে ডিজিটাল মার্কেটিং। তো মজার ব্যাপার হচ্ছে, আপনারা যদি রেজিস্ট্রেশন করেন, আমার 21 তারিখের ক্লাস, আমি 21 তারিখের একদিনে আপনাদের ডিজিটাল মার্কেটিং অর্ধেক শিখে শেষ করে দিব। আর হচ্ছে, কিন্তু এখানে আবার কথা আছে, অপেক্ষা করেন, আবার ইয়ে করেন না, আমি আপনাদেরকে শিখে শেষ করে দিব। কিন্তু আপনারা 3 ঘন্টা বা 4 ঘন্টা টাইম নেবেন প্রতিদিন হাতে, এবং আপনাদের টার্গেট থাকতে হবে যে 6 মাসে আমি কাজ করব। আমি শিখাবো আপনাদেরকে হাতে কলমে, কিন্তু আমি তো আপনার কাজটা করে দিতে পারবো না। আপনার নিজের কাজটা আপনার নিজের করতে হবে, রেগুলার কাজটা আপনার রেগুলার করতে হবে। প্রতিনিয়ত টাইম মেপে 2 ঘন্টা 3 ঘন্টা করে কাজ করবেন, আমি শিখাই দিব, আপনারা ইনশাল্লাহ আগায় যেতে পারবেন। এটা বড় কোনো কিছু না। ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, আপনারা যেমন মোবাইলে আপনারা মেসেঞ্জারে একে মেসেজ দিতে পারেন, যদি আপনারা যদি চ্যাট করতে পারেন, আর আপনারা যদি পোস্ট করতে পারেন, তাহলে ওটাও পারবেন। কিন্তু ওটার জন্য কিছু পলিসি আছে, কিছু জিনিস জানতে হয়, সেই জিনিসগুলো আমি দেখাই দিব। তো ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং জগৎটা অনেক বড়, কিন্তু সেই জগতে আপনাকে কাজ করতে হবে। কিন্তু শেখার ব্যাপারে ওই যে বললাম 40,000 টাকা, it totally unnecessary. It does not means you have learned within 40,000 টাকা uh, for total digital marketing or affiliate marketing. ইভেন আমি বলবো 40,000 টাকা ফ্রিল্যান্সিং এ শেখার দরকার নেই। হ্যাঁ, অনেক কোম্পানি আছে আমি দেখছি যারা আপনাদেরকে হয়তো খুব অল্প টাকায় আপনাদেরকে একটা ধারণা দিবে, কারণ ফ্রিল্যান্সিংটা ভাই দিন শেষে আপনাকেই করতে হবে। আমি সারা সপ্তাহে সময় পাই না, আমার ফ্যামিলিকেও আমি টাইম দিতে পারি না, তারপরে আমি 1 ঘন্টা করে আপনাদের 2 ঘন্টা করে ক্লাস নিব, বা যারা পড়ায় তারাও তাই। আপনাকে অ্যাকাউন্ট করে দিবে না, আপনার অ্যাকাউন্ট ধরবে না, আপনার অ্যাকাউন্ট থেকে সে কাজ এনে দিবে না। এটা আপনাকে হয়তো বলবে, কিন্তু তারও তো একটা টাইম আছে। 100 জন স্টুডেন্ট হলে সম্ভব 100 জন স্টুডেন্টকে ইয়ে করা? কিন্তু আপনি যদি নিজেরটা নিজে শেখেন, তাহলে আপনি সারা বছরই আপনি নিজেরটা করতে পারবেন। হয়তো কম শিখলেন, কিন্তু নিজেকে ইনহ্যান্স করে তৈরি করে আপনার সময়, আমি সবসময় বলি সময় হচ্ছে সম্পদ। আপনার আজকে 1 বছর আপনি যদি টাইম দেন, টাইম দিয়ে আপনি যদি 1 বছর পর প্রতি মাসে 50,000 বা 1 লাখ টাকা ফ্রিল্যান্সিং করে আর্ন করতে পারেন, তাহলে এই বাজারে বিজনেস করতে গেলে আপনার 50,000 টাকা আর্ন করতে গেলে মিনিমাম 10 থেকে 20-15 লাখ টাকা আপনার ব্যবসায় ইনভেস্ট করতে হবে। সেখান থেকে আপনার 50,000 মাসে আসলেও আসতে পারে, নাও আসতে পারে। তাহলে দেখেন, আপনার 20 লাখ টাকা নাই, তার মানে 20 লাখ টাকা হচ্ছে আপনার সময়। আপনি এই সময়টাকে যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে 1 বছর পর আপনি সাকসেস হবেন। কিন্তু কয়েকটা জিনিস লাগবে, সময় দেওয়া লাগবে, ডেডিকেশন লাগবে, মানে আপনি যেটা জানেন ভালো করে জানতে হবে, এবং এটাকে লেগে থাকতে হবে। আমি বারবার বলি যে আপনারা 10 বার হারবেন, তারপরে 11 বারে ফ্রিল্যান্সিং এ দাঁড়াবেন। তাহলে ফ্রিল্যান্সিং এর জন্য বিষয়টা এরকম না যে 10 মিনিট একটা লিঙ্ক শেয়ার করলে ফ্রিল্যান্সিং হয়ে গেল। বিষয়টা এরকম না যে কোর্স করলে ফ্রিল্যান্সিং হয়ে গেল। এই কারণে আপনারা হাজার হাজার মেসেজ করছি, আমি কোর্স করছি, আমি ফ্রিল্যান্সিং পারি না। আসলে ফ্রিল্যান্সিং বিষয়টা কোর্স না। হ্যাঁ, আমি আমার সাথে যদি কোর্স করেন, আমি আপনাকে ধারণা দিব, দেখাই দিব, কিন্তু কাজটা দিন শেষে আপনাকেই করতে হবে। আপনার কাজ তো আমি করে দিতে পারবো না, বা সময়টাও নাই। আমি আপনাকে অ্যাকাউন্ট করা দেখাই দিতে পারবো, কিন্তু সেই অ্যাকাউন্টটাকে সাজানো আপনার দায়িত্ব।
সেই অ্যাকাউন্টটাকে 2 বছর 5 বছর লালন পালন করা আপনার দায়িত্ব। কিন্তু কিভাবে করবেন, কিভাবে কাজ পাবেন, কোন কাজটা করলে কাজ পাবেন, সেই ধারণাগুলো আপনি আমার কাছ থেকে ক্লাসে পাবেন। তো সুতরাং এই একটা ব্যাপার। আর ডিজিটাল মার্কেটিং এর বেলা আমি দেখি যে সবাই দুইটা জিনিসই খুব হাইলাইট করে, ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং। ইভেন আমার কাছে অনেকেই মেসেজ দেয়, আপনি কি ডিজিটাল মার্কেটিং শিখাবেন? তা হ্যাঁ ভাই, আমি ডিজিটাল মার্কেটিং শিখাবো। এখন ডিজিটাল মার্কেটিং এ অনেক ধাপ, কিন্তু আপনাকে আমি 2 ঘন্টায় একটা ক্লাসেই ডিজিটাল মার্কেটিং আমি কভার করে দিয়ে দিতে পারবো। এরপরে আপনার অনেক ফ্রিল্যান্সিং এর কোর্স আছে, যেগুলো আমি এই 550 টাকার কোর্সে ইনক্লুড করছি। সেটা হচ্ছে আপনার এআই যখন বাজারে এখন আসছে, মার্কেটে চলতেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা আমেরিকায় খুব চলে। তারপরে অ্যাডভান্স ডাটা এন্ট্রি, আপনি ডাটা এন্ট্রি শিখছেন, দেখে দেখে একটা পেজ দেখে দেখে ডাটা এন্ট্রি টাইপ করে দিলেন, ক্লায়েন্ট আপনাকে $5 $10 বেশি দিবে না। কিন্তু অ্যাডভান্স ডাটা এন্ট্রি, যেমন রিয়েল এস্টেটের ডাটা এন্ট্রি, তারপরে গুগল ম্যাপের ডাটা এন্ট্রি, তারপরে আপনার কাউন্টি ওয়েবসাইট আছে আমেরিকা, সেটা ডাটা এন্ট্রি, এগুলো হচ্ছে হাই লেভেলের অ্যাডভান্স লেভেলের ডাটা এন্ট্রি, যেগুলো আপনারা যদি করেন তাহলে আপনারা কেরিয়ার হিসেবে একটা পর্যায়ে যেতে পারবেন। কারণ এখন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে প্রচুর পরিমাণে ফ্রিল্যান্সার। আপনাকে কম্পিটিশন মার্কেটে টিকে থাকতে হলে নতুন নতুন যে জিনিসগুলো আসছে সেই জিনিসগুলো শিখতে হবে। আর ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, এগুলো তো আছেই। তাহলে আমি আপনাদেরকে শিখাবো হচ্ছে ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, এআই এর নতুন কোর্স, তারপরে আপনারা ফাইবারে কিভাবে অ্যাকাউন্ট করবেন, ফাইবারে অ্যাকাউন্ট কিভাবে সাজাবেন, গিগ দিলে কিভাবে কাজ পাবেন, গুগল ম্যাপের ডাটা এন্ট্রি, তারপরে প্রিন্টারেস্ট মার্কেটিং, তারপরে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এরপরে মজার ব্যাপার হচ্ছে, যেগুলো আপনারা কোথাও কোর্সে পাবেন না কারো কাছে, যে আপনার অফিস সাপোর্ট, যেমন আপনারা অনেকে অ্যাকাউন্টেন্ট থাকতে পারেন বা অ্যাকাউন্টিং কাজ করেন, সেখানে আমি আপনাদেরকে জুহু বুক শিখাবো। যেমন আমেরিকায় প্রচুর ডিমান্ড কুইক বুক অনলাইন শিখাবো। যদি যারা কমার্স ব্যাকগ্রাউন্ডে আছেন বা অ্যাকাউন্টিং শিখতে চান, আহ, মানে শুধুমাত্র ডাটা এন্ট্রি বিষয়টা তো বিষয় না। আর আমাকে অনেকে চেনেন, আমি যেহেতু সিভিল ইঞ্জিনিয়ার, আমার সিভিল ইঞ্জিনিয়ার অনেকেই আছেন যারা মেসেজ করেন, তারা আপনার এগুলো দেখতে পারেন, এই কোর্সগুলো অংশগ্রহণ নিতে করতে পারেন, তাহলে আপনারা একটু আগায় থাকলেন। আমি এই ব্যাচের পরে সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য কোর্স করাবো। সেখানে আমি হয়তো 50 জনকে আবার নিব। 50 জনের বেশি নিব না, কারণ ক্লাসের একটা ধারণ ক্ষমতা থাকে। 50 জনকে নিয়ে আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর যে কোর্সগুলো আছে ওয়ার্ল্ড ওয়াইড, যেগুলো আপনারা দক্ষিণ এশিয়া তো দূরের কথা, আপনি আমেরিকারও কারো কাছে পাবেন না। কারণ আমি পৃথিবীর যে সফটওয়্যার গুলো জানি, আমি আপনাকে বললাম যে বিল্ডার ট্রেন্ড, তারপর স্ট্যাক, প্লেনসুইফট কিছুটা জানে। এই সফটওয়্যার গুলো ইঞ্জিনিয়ারদের জন্য খুব ডিমান্ডেবল, যেটা ওয়ার্ল্ডের কোথাও আপনার কারো কাছে টিউটোরিয়াল পাবেন না বা কোথাও শিখতে পারবেন না। কারণ এগুলো আমার নিজের কাছে শেখা, নিজের, এগুলো আমি পরে বলবো যে আমি কিভাবে শিখছি। যেমন বিল্ডার ট্রেন্ড আমাদের বাংলাদেশে কেউ জানেই না, একদম টোটালি বাংলাদেশে না, দক্ষিণ এশিয়ায় খুব কম জানে। মানে বিল্ডার ট্রেন্ডে যদি কোনো আমেরিকার ক্লায়েন্ট আসে, তাহলে পুরো আপওয়ার্ক বা ফাইবার প্ল্যাটফর্মে আমাকে খুঁজে পায়। আর কারো বিল্ডার ট্রেন্ডে কারো অভিজ্ঞতা নেই, স্ট্যাকে নাই, তারপরে স্মার্ট শিট নাই। তো এগুলো আপনারা লক্ষ টাকা দিলেও আপনারা কোথাও শিখতে পারবেন না, কিন্তু আমি খুব অল্প টাকা আপনাদের শিখাবো, যাতে আপনারা আহ, মানে ইয়ে করতে পারেন। আর আমার টাকাটা নেওয়া হচ্ছে আপনাদের অ্যাটেনশনের জন্য। আর আপনাদের এই মেসেজ দিলে আমার অফিসের দুইজন যাদের অ্যাসাইন করে দেওয়া আছে, তারা কাজগুলো করে, তারা আমি তো সময় পাই না, তারা আপনাদেরকে মেসেজ দেয়, ভিডিও অর্গানাইজ করে, আপনাদের টাকা পয়সা হিসাব রাখে, আপনাদের লিস্ট গুলো তৈরি করে। তো আপনার অফিসের যে কাজগুলো, তাদেরকে আমি এই আপনাদের খরচের টাকাটা, আপনারা যে টাকাটা রেজিস্ট্রেশন করেন, কিছু অংশ দেই। আর কিছু অংশ আমি এটা গচ্ছিত রাখতেছি, এটা আমি ওপেন করে দিচ্ছি আমার ক্লাসে যারা থাকবে। 6 মাস পরে আমি গরিব দেখে কিছু টাকা জমলে আমি একটা করে ল্যাপটপ তাদেরকে কিনে দেবো। সেটা আমি বুঝবো যে কে নিডি, সেটা আপনাদের বলতে হবে না, সেটা আমি বুঝবো কে নিডি, তাদেরকে আমি একটা করে, আমার এর সাথে কিছু টাকা অ্যাড করে আমি তাদেরকে একটা করে ল্যাপটপ দিয়ে দেবো। এটা আমার উদ্দেশ্য। এখন আল্লাহ যদি আমাকে এটা সফল করে, তো আপনারা সবাই দোয়া করবেন। আর আমি বাংলাদেশের ফ্রিল্যান্সিং কে ধাক্কা দিতে চাই, যে ওই যে 40,000 টাকা ডিজিটাল মার্কেটিং আর অ্যাফিলিয়েট মার্কেটিং করে আপনাদের যে ফ্রিল্যান্সিং যে বলতেছেন, এই ক্যারিয়ারটা, মানে আপনাদের সবকিছু এইটাকে আমি পুরো চেঞ্জ করে দিব বাংলাদেশে, যে আমি পুরো ধারণাই চেঞ্জ করে দিব। তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আর রেজিস্ট্রেশনের শেষ তারিখ হচ্ছে 18 তারিখ এপ্রিলের, 21 তারিখ থেকে ক্লাস শুরু। তো আপনারা সবাই রেজিস্ট্রেশন করবেন, পেজে রেজিস্ট্রেশনে বিস্তারিত দেওয়া আছে।
আবার আমার এই কমেন্ট বক্সেও দেওয়া থাকবে, পেজে এই ভিডিওর কমেন্ট বক্সে বিস্তারিত দেওয়া থাকবে, আপনারা সেখানে গিয়ে বিস্তারিত দেখতে পারবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউবের কমেন্ট বক্সে বিস্তারিত দেখে পেজে এসে মেসেজ দিয়ে বা কল করে বা হোয়াটসঅ্যাপ করে আমার রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পারবেন। তো আশা করি সবাই সচেতন থাকবেন, আর সবার দিকে সবাই খেয়াল রাখবেন। আমি আবার হয়তো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আর ইনশাল্লাহ দেখা হচ্ছে সবার সাথে 21 তারিখের লাইভ ক্লাসে, সরি 21 তারিখের জুম ক্লাসে। যারা রেজিস্ট্রেশন করবেন তাদেরকে জুমের লিংক হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে, সেখান থেকে জুমে আপনারা জয়েন করতে পারবেন। আশা করি সবকিছু বুঝতে পেরেছেন। সবাই পেজ ফলো দিয়ে পেজের সাথে থাকবেন। আমি প্রতিনিয়ত ফ্রিল্যান্সিং বিষয় নিয়ে কথা বলবো আপনাদের জন্য, যাতে আমি মানে আপনাদের জন্য কিছু, যারা সুবিধা বঞ্চিত আছেন তাদের জন্য আমি কিছু না কিছু করে দিতে পারি। তো সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। ধন্যবাদ সবাই, সবাই পেজের সাথেই থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।